হ্যালো এভরিওয়ান, সুন্দর একটি চা কফির আড্ডায় শুভমিতার কিচেনে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, চা কফি চায়ের সঙ্গে টাটা হলে কেমন হয়? বিকেল বেলা এই চায়ের সঙ্গে সুন্দর এই টাটা খেতে কার ভালো লাগে আমাকে জানিও। কিন্তু আজকে একটা দেখাবো স্ন্যাক্সের সুন্দর আইটেম, ফ্রাইড মোমো। মোমো তো সবারই ভালো লাগে, কিন্তু এরকম ফ্রাইড মোমো খেতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টসে জানিও। বোনলেস চিকেন গুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরকম একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর এতে দিয়ে দেবো একে একে পেঁয়াজ কুচি, গাজর কুচি, আর দিয়ে দেবো ক্যাপসিকাম, টমেটো কুচি, আর একটু আদা রসুনের পেস্ট ও লঙ্কা কুচি, এবং দিয়ে দেব ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ, স্বাদ মতো মিষ্টি। মিষ্টিটা তোমরা স্কিপ করতে পারো, কিন্তু স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা দিলে খুব ভালোই লাগবে। অল্প একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু দেব সয়া সস এবং টমেটো সস। এবার দিয়ে নেব গোলমরিচের গুঁড়ো। সমস্ত ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে মিশিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দেবো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। ম্যারিনেশনটা যত বেশি সময় হবে তত কিন্তু সুন্দর খেতে হবে এই মোমোটি। চলো, এটা ম্যারিনেশনের জন্য ছেড়ে দিলাম আধা ঘন্টার জন্য। এরপর মোমোর রুটিটা বানানোর জন্য ময়দা আর একটু লবণ দিয়ে একটা ডো বানিয়ে নেব, অল্প অল্প জল দিয়ে। ডোটা খুব নরম বা শক্ত করবে না, মিডিয়াম করবে। দেখো স্ট্রাকচারটা ঠিক এইরকম হবে কিন্তু। এবার বেলে নেব রুটির আকারে। তোমরা ছোট ছোট লেচি কেটেও বেলতে পারো। আমি এইভাবে বড় রুটি করে গ্লাস বসিয়ে কেটে নিয়েছি। তোমরা কোনো রকম মোল কাটার দিয়েও কেটে নিতে পারো। এইভাবে ছোট ছোট করে কাটা হয়ে গেলে চলো এবার পুর ভরে নেওয়ার পালা। আমি মোমোগুলোকে একটা একটা ভাঁজ করে দেখাচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো ভাঁজ ইউজ করতে পারো। আমার এই ভাঁজটাই পছন্দ লাগে, তবে আমি দুই তিন রকম ভাঁজ করে দেখালাম। তোমাদের যে যে যেমন খুশি ভাঁজ করতে পারো। হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না। এইভাবে মোমোগুলি সবকটা সুন্দরভাবে ভাঁজ করে নেবো। এবার কড়াইতে তেল গরম করে নিয়ে সুন্দরভাবে ফ্রাই করে নিলেই রেডি আজকে ফ্রাইড মোমো। বিকেলের চায়ের আড্ডায় এরকম যদি 1 প্লেট ফ্রাইড মোমো থাকে কিন্তু জমে যায় আড্ডাটা, বলো? চলো, সুন্দরভাবে কোনো গেস্ট এলে বা বাড়িতে সবাই একসঙ্গে বসে আড্ডা মারার সময় এরকম ফ্রাইড মোমো সাজিয়ে খাবার টেবিলে পরিবেশন করলে কিন্তু জমে যাবে ব্যাপারটা। আমি এই ফ্রাইড মোমোগুলো ধনেপাতার চাটনি ও টমেটো সস সহযোগে করেছিলাম, এবং এটা একটা স্যুপও বানিয়েছিলাম। কিন্তু তোমরা কে কে এই ফ্রাইড মোমো বাড়িতে বানিয়ে আমাকে জানিও কিন্তু কেমন লাগলো তোমাদের। আজকের মতো টাটা।